বাজার যদি একটু অতিরিক্ত বাড়ে তাহলে এলসি ঢুকবে। এটা আপনার বাণিজ্য উপদেষ্টা বলছে, যদি বাজার এরকম থাকে তাহলে হয়তো বাইরের থেকে মাল নিয়ে আসবে না, যদি এর থেকে বেশি বাড়ে তাহলে তারা সেটা চিন্তা ভাবনা করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। ভাইজান পেঁয়াজের বাজারে আজকে কমছে না বাড়ছে ভাই? পেঁয়াজের বাজারে 3 দিন একরকমই আছে। একরকমই আছে। একরকমই আছে। বাজারে বেচা বিক্রির ভাব কেমন দেখা যাচ্ছে? বেচা বিক্রির মালের আমদানি কম আছে, কিন্তু বাজার হিসাবে বাড়ার কথা সেভাবে বাড়তেছে না। এখন বলা যায় না, হয়তো এখন এইরকম দুপুরে ভালো হইতে পারে, আচ্ছা তবে যা কমছে এর থেকে আর কমবে না। আচ্ছা, আর কমবে না, কাল পরশু থেকে একটু ভালো হবে আশা করা যায়। আচ্ছা, মানে গতকাল পরশু থেকে একটু ভালো হবে। জি জি জি। আচ্ছা আচ্ছা। আর এরও আমদানি কম আছে, পেঁয়াজের আমদানি কম আছে। আচ্ছা, দেশে কি আসলে কি পেঁয়াজ কমে গেছে নাকি? কমে গেছে, কারণ যদি থাকতো তাহলে তো আমদানি হতো মালের। আচ্ছা 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 আচ্ছা। আর আমরা আরেকটু জানতে চাইবো যে আপনার কাছ থেকে, যেমন আজকের বাজারে যে পেঁয়াজ আমদানি হয়েছে, কৃষক ব্যাপারীরা তো পেঁয়াজ তো এখন হাটে উঠাচ্ছে, ব্যাপারীরা কিনে আনছে, মানে কি পরিমাণ পেঁয়াজ আনছে মার্কেটে একটু জানাবেন। কম কম, ব্যাপারীরা বলতেছে মালের আমদানি কম হাটে। মানে আমদানি কম? জি জি। আচ্ছা, আপনাদের ঘরে যে পেঁয়াজগুলো আমরা দেখতে পাচ্ছি সবই তো ফরিদপুরের না? ফরিদপুর আছে, রাজবাড়ী আছে, কুষ্টিয়া আছে, পাবনা আছে। পাবনা আছে। হ্যাঁ। আচ্ছা, আজকে পেঁয়াজের হাটের খবর নিয়েছেন? হ্যাঁ, পেঁয়াজের আজকে হাটে খবর নিয়েছি। হাটে কত কত গিয়েছে? আপনার 37-3800 টাকা। 37-3800 টাকা। 3800 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনিতেই মানে বাজার বৃদ্ধি হওয়ার ভাব কেমন বোঝা যাচ্ছে? এইভাবে কি এলসি ঢুকবে? তো বৃদ্ধি হবে, কাল পরশু থেকে একটু বৃদ্ধি হবে আশা করা যায়। বৃদ্ধি হবে। হ্যাঁ। কিন্তু আমরা যদি বার্তা বেচা কেনাও ভালো হবে। আমরা যদি বার্তা পেয়েছি, যেমন বাজার যদি একটু অতিরিক্ত বাড়ে তাহলে এলসি ঢুকবে। এটা আপনার বাণিজ্য উপদেষ্টা বলছে, যদি বাজার এরকম থাকে তাহলে হয়তো বাইরের থেকে মাল নিয়ে আসবে না, যদি এর থেকে বেশি বাড়ে তাহলে তারা সেটা চিন্তা ভাবনা করবে। আচ্ছা 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 আচ্ছা। মানে এই পেঁয়াজ মানে এই যে তারপর হচ্ছে এলসি আসা কি তার কোনো আভাস নেই, যে কিংবা কোনো এলসি প্রয়োজনও নাই? এটা একমাত্র সরকার সিদ্ধান্ত নেবে, এটা কি ভালো মন্দ তারা বুঝবে। আচ্ছা, এখন আনলে ভালো হবে নাকি না হবে তারা বলতে পারবে। কারণ এখন দেখা যাচ্ছে যে পেঁয়াজ তো প্রায় শেষ, আমাদের দেশের কৃষক তো আপনার আগে পয়সা পায় নাই, আচ্ছা। এখন তো লাস্ট সময় এসে তার দুটো পয়সা পাইছে। সামনে মুড়ি কাটা উঠতে উঠতে এখনো 25 দিন 20-25 দিন পরে উঠবে হয়তো সিমসাম, 1 মাস পরে উঠবে পুরা দমে। আচ্ছা, ঠিক আছে। তো মালও কমিয়ে গেছে, আর এখন শীত পড়ছে, তো এখন যারই মাল আছে চাঙে আপনার আস্তে আস্তে গ্যাস হয়ে যাচ্ছে। গ্যাস হয়ে যাচ্ছে মানে আপনার গাছ বেরিয়ে যাচ্ছে। এজন্য যাদের আছে এখন বেচাই ভালো হবে, সবচেয়ে ভালো হবে। স্টক পার্টি অনেকে আছেন যে 2-3 ঘরে দেয়, অনেকে আছে যে বাড়তি ঘরে করছে, যে বাড়তি করে আমরা পেঁয়াজ দেবো, আমার পেঁয়াজ তাতে বিক্রি করতে হবে, সেজন্য কি আপনার ঘর দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আপনার একটা ঠিকানার নাম্বারটা দিন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার মোবাইল নাম্বার হলো 01715978036। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ঘরে পেঁয়াজ দিতে পারবে? জি জি। আচ্ছা। আর অপরদিকে আপনাদের ঘরে এই যে পেঁয়াজ, এটা কোথাকার? এটা ফরিদপুর, এটা হচ্ছে 95 টাকা বিক্রি করেছেন। আপনার পিছনে একটা পেঁয়াজ দিতে হচ্ছে ভাই, এটা ফরিদপুর, এটা হচ্ছে 95। আর এই লটের পেঁয়াজ কত? আপনার এটা হচ্ছে 96 টাকা। 96 টাকা কেজি। আচ্ছা, এরপর একটা ভাই, আচ্ছা, এটা আমার একটু কম আছে না? এটা আমার একটু কম কেন? বুঝে দাম। আচ্ছা, মানে সম্পূর্ণ মান ভেদে বিক্রি হয় মার্কেটে। আলু বড় মালের দাম বেশি, ছোট মাল যেটা চাপা মাল এটার দাম একটু কম, মানে মালের কোয়ালিটি বুঝে দাম। আচ্ছা আচ্ছা, মানে কোয়ালিটির উপরে বাজার নির্ভরশীল। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার যেটা মোটা মাল এটা 98-100 টাকা, মানে যেটা হাই বাজার যেটা। আচ্ছা, আর যেটা গস 60 মানে ছোট বড় সব, গস 60 আপনার 93, 94, 95, 96 এরকম। তাও তো মান ভেদে বিক্রি হয়। জি জি। আচ্ছা, আমরা একটু রসুনের বাজার জানতে চাই, যে এবছর রসুন বিক্রি আছে 58-60। 58-60। ভাই, এই রসুনের বাজার আসলে সামনে এটা বেচে 50 টাকা। 50 টাকা। আপনি বাড়ার সম্ভাবনা আছে কিনা? রসুনের বাজার একটু বাড়তেছে আস্তে আস্তে, বাড়তেছে। আচ্ছা আচ্ছা, কেমন মনে হচ্ছে 100 টাকা অতিক্রম করবে? 100 টাকা অতিরিক্ত, আপনার 100 টাকা বাজার হবে যদি সরকার চায়না বন্ধ রাখে তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি সরকার চায়না বন্ধ না রাখে তাহলে আপনার কৃষকরা বাঁচবে না। ভাই, আপনার এক প্রতিবেদন, এই জন্য আপনার দেখা যাচ্ছে যে 1-2 মাসের জন্য চায়না বন্ধ রাখা ভালো, তাহলে আপনার কৃষক দূরে পয়সা পাবে। আর কৃষক যদি পয়সা না পায় ফসল ফলাবে না। বুঝতে পারছি।
আপনার এক প্রতিবেদন কৃষকের ন্যায্য দাম পাইতে হবে, সারের দাম কমাতে হবে, ঔষধের দাম কমাতে হবে, কীটনাশক যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতির দাম কমাতে হবে, ঠিক আছে। আর এই চায়না মাল বাইরে থেকে আমদানি করা বন্ধ করতে হবে 1 মাস, তাহলে আপনার কৃষক দূরে পয়সা পাবে। এই রসুনই বুঝতে পারছি, মানে রসুনের যেরকম দাম- পেঁয়াজ বন্ধ রাখছে সরকার, রসুনটা যদি এরকম 1-2 মাস বন্ধ রাখতো, তাহলে আমাদের দেশের এই রসুনের পাটি যারা কৃষক তারা একটু বাঁচতো। আচ্ছা আচ্ছা, মানে তারা একটু মানে স্বাবলম্বী হইতে পারে। জি 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 জি। আচ্ছা, আর আমরা যতটুকু আর একটু জানতে চাচ্ছি যে এখন আজকের যে হাই বাজার হচ্ছে রসুন, সেটা কত হচ্ছে? হাই রসুন আমার কাছে একবার হাই নাই, আমরা 60 টাকা বন্ধ পেয়েছি মাথা। 60 টাকা। হুম, আর 60 টাকা বন্ধ পেয়েছি। সর্বনিম্ন কত কত বিক্রি করেছেন সর্বনিম্ন পেয়েছি 50। রসুনের বাজার? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আজকের যে হাটের বাজার গিয়েছিল পেঁয়াজের, সেটা কত কত গিয়েছিল? পেঁয়াজ আজকে গেছে 37-3800 নিচে 3600। 3600, 4000 কি ছিল? না 4000 আজকে যায় না কোথাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আমরা দেখতেছি এই সপ্তাহের ভিতরে বাজার 2-3 বার উঠানামা করেছে, কিন্তু 5 টাকার ভিতরে বাজারটা ঘুরেছে না? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনিতেই এখনো যে 20 দিন কিংবা 25 দিন বাকি আছে, এর যে মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপে কি বাজার অতিরিক্ত বাড়বে নাকি সীমিত আকারে বাড়বে? বলা যায় না, কাঁচা মালের বাজার হয়তো বাড়তেও পারে নাও পারে, এরকমও থাকতে পারে। আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পারছি, তো আপনার মালের আমদানি কমিয়ে গেছে, তবে একটা গ্যাপ থাকবে কিছু। একটু গ্যাপ থাকবে। জি জি, কিছু একটা গ্যাপ থাকবে। আচ্ছা, এখন এইটা দেখা যাচ্ছে যদি দাম বাইরে যায় বেশি, তাহলে সরকার সিদ্ধান্ত নেবে, আর যদি এইরকম থাকে তাহলে আর সরকার সিদ্ধান্ত নেবে না। আচ্ছা আচ্ছা। আপনার এক প্রতিবেদনে দেখেছি ভাই, আপনি সার বিষ কীটনাশক নিয়ে কথা বলেছেন, যে আসলে কৃষকরা সামনে আবার মুড়ি কাটা হালি পেঁয়াজ লাগানোর সময় খুব হ্যাঁ, হালি কাছাকাছি পেঁয়াজ আছে, মুড়ি কাটা উঠে আসবে মাঠ থেকে, কিন্তু এখনো কীটনাশকের বাজারটা বেশি। কিন্তু এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন, যে আসলে কি পরিমাণ বেশি যাচ্ছে একটু জানাবেন। অনেক কৃষক তো সারই পাচ্ছে না, সারই পাচ্ছে না, কিন্তু সারের দাম অনেক বেশি, বলতে আমরা সার পাচ্ছি না। আচ্ছা এই সারটা যদি ঠিক মতন পাইতো, তাহলে কৃষকরা একটু ফসলটা আরো বেশি ফলাইতো। সরকার তো বলছে যে সার আসবে, সারের সংকট হবে না। তা আশা করা যায় যে হয়তো কিছুদিনের ভিতর ঠিক হয়ে যাবে, কারণ সরকার তো তাই বলছে। যারা বাণিজ্য উপদেষ্টা, তারা কৃষি উপদেষ্টা, উনি তো বলছে যে সারের কোনো সংকট হবে না। সংকট হবে না। জি জি, তা হয়তো মনে হয় মাসখানেকে বা 15-20 দিনের ভিতরে হয়তো সার কিছু একটা পাবে। আচ্ছা, কিন্তু আপনার কথা অনুযায়ী ভাই, আমরা তো যতটুকু বুঝতে পারছি যে আপনি তো বলছেন সারে নেবে দেশে, সারে একবারে মানে সংকট, অনেক কৃষক পাচ্ছে না, আপনাদেরকে জানিয়েছে। তাহলে এখন গভর্নমেন্ট নজর দিলেও তো লাভ নাই, কারণ এখন সার পাচ্ছে না কৃষক। সরকার নজর দিলে পারে সবই হয়, সরকার সবই করতে পারে। কিন্তু কৃষকের তো প্রশ্ন রেখে গেছে এখানে, সরকার নজর দেয় ঠিক, কিন্তু আমাদের হাত পর্যন্ত সেই সার কীটনাশক আসে না। তাকে এটা সরকার সেইভাবে পদক্ষেপ নেবে, বুঝছেন? সরকার সেইভাবে পদক্ষেপ নেবে। কৃষক তো বলে যে আমাদের হাতে নাগালে পৌঁছায় না। যেরকম হাটে আপনার সরকার যেটা দেখা যাচ্ছে, সরকার যদি সিদ্ধান্ত নেয় যে বিভিন্ন লোকের গোডাউনে সার আছে নাকি, কে আটকা রাখছে নাকি, এদিকে যদি নজরদারি দেয়, তাহলে ওইটা আপনার বেরোবে। আচ্ছা সার তো কম বেশি আছে, এগুলো দেখা যাচ্ছে যে একটু নজর দিলে পারে, তারা জেলা পর্যায়ে কৃষি কর্মকর্তা আছে, তারা যদি একটু নজর দেয়, তাহলে আপনার সারটা বেরোবে। আচ্ছা। আলু এই সারটা বের করবে কোন সময়? যে সময় পেঁয়াজটা লাগাবে ওই সময় বের করবে। হয়তো এখন যদি বেচে সাপোজ 30 টাকা, ওই সময় হয়তো 40 টাকা কেজি, ওই সময় ঠিকই বেরোবে সার। আচ্ছা আচ্ছা। আলু নিয়ে কি বলতে চান? আলু কৃষক তো, আলু তো পয়সাই পাচ্ছে না, তো সরকার যদি একটু আরেকটু, যেমন নেপালে আলু দিচ্ছে, যদি একটু বেশি দিত, তাহলে তাহলে আপনার কৃষক আরো বাঁচত। এখনো তো প্রচুর আলু রয়েছে কোলেস্টারে, এই আলুওয়ালারা যদি ন্যায্য দাম না পায়, তাহলে তো আলু চাষ করবে না। করবে না? না না, কেমনে করবে? তারা যদি লস খায় কৃষক, তাহলে চাষ করবে? কৃষক যদি না বাঁচে, দেশ বাঁচবে কেমনে? তা তো অবশ্যই। ভাইজান, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে খবর জানিয়ে দেওয়ার জন্য। লাস্ট একটু আলুর বাজেটটা জানিয়ে দেন আমাদেরকে। আলু আজকে কত? 12 টাকা 13 টাকা, 12-13 টাকা, উপরে 14 টাকা 15 টাকা, 12টা বিক্রি চলছে। 15 টাকা বাজার না, বাজারে তো 30 টাকা। 30 টাকা হইলে তাহলে কৃষক বাঁচবে, যারা রাখছে কোলেস্টারে তারা বাঁচবে। তারা বাঁচবে। আর এই 10 টাকা 15 টাকা 12 টাকা আলু বেচে এটা চালানো বাঁচে না। আচ্ছা, এখন আমরা তো জানতে পারি যে গভর্নমেন্ট কিছু কিছু শুল্ক পরিমাণ আলু নেপালে নিচ্ছে, এইরকম নিয়ে আর কাম না, ডেলি নিতে হবে অন্তত 50,000 মেট্রিক টন, তারা কৃষক বাঁচবে। তাহলে আপনার আলুর দেখা যায় একটু দাম বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই 2-4-5 গাড়ি নিয়ে আর কাম, ডেলি নিতে হবে 100 গাড়ি। 100 গাড়ি? 100 গাড়ি। আচ্ছা, তাহলে যে কৃষকের স্বাবলম্বী হবে। জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার মানে ধারণা অনুযায়ী, এই অভিজ্ঞতা অনুযায়ী কত টাকা হইলে কৃষকরা মানে পুরোপুরি ন্যায্য দামটা পায়? 30 টাকা, 30 টাকা হইতে হবে।
আলুর বাজার? হ্যাঁ, আলুর বাজার 30 টাকা হইতে হবে। আচ্ছা, আলু 30 টাকা, খুচরো বাজারে 35 টাকা 40 টাকা। হলে তাহলে আপনার কৃষক বাঁচবে। বাঁচবে। হ্যাঁ, আচ্ছা, দাম 1 পাবে কেজি কাঁচা সবজির দাম কত চিন্তা করেন। আলু এসে বেগুনের দাম কত, 80 টাকা ভাই। পটলের দাম কত। 65 আপনার টাকা। ছোট একাটি শাক কিনতে গেলে তার দাম 20 টাকা 30 টাকা। তাহলে আপনার আলু যদি 30 টাকা না হয়, তাহলে আপনার বাঁচবে কেমনে মানুষ? আচ্ছা, আলুটা উৎপাদন করতে খরচ আছে না। জি জি, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।